তাহলে এক নম্বরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বরে তুমি মুত্তাকি হও। দুই নম্বর আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি রব্বুল আমিন তোমাকে দায়িত্ব দিলাম। কি দায়িত্ব আল্লাহ দিলেন? আল্লাহ বলছেন তুমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওসিলা তালাশ করো। ওসিলার মানে কি? এইটা ইমানের সবচেয়ে কঠিন পাঠ, এটা ভালো করে বুঝতে হবে। মুফাসসিরিনে কেরাম বলছেন দুনিয়ার বুকে আল্লাহর কাছে ওসিলা মানে আল্লাহর ইবাদতের দিকে তুমি নিবিষ্ট হও। আর আল্লাহর কাছে যদি চাও তুমি কিছু, তাহলে আল্লাহর কাছে তোমার ইবাদতের ওসিলা বানাও। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে বান্দা আর আল্লাহর মধ্যে আল্লাহর সাথে কোনো মাখলুক কখনো ওসিলা হতে পারে না। আল্লাহর নিকটবর্তী হও, ওসিলা তালাশ করো। আপনি বলতেছেন আমি ওসিলা তালাশ করি, কি ওসিলা আপনি তালাশ করেন? আল্লাহ অমুক পীর সাহেবের মাজার এবং মাজারের ভিতরে যিনি শুয়ে আছেন তার ওসিলায় আমার বাচ্চাটার একটু রোগ ভালো করে দাও। এরকম বেমারের রুগী কুমিল্লা অঞ্চলে আছে কিনা ভাই? ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন। আপনি বলবেন সমস্যা কোথায়? এই ওসিলা চাইলে আমার মুশকিল কোথায়? এইটা ইমানের চ্যাপ্টার, এইটা যদি আপনি না বোঝেন আপনার ইমান এখনো আনা হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দুইটা মানুষ ছিল, আমি তাদের নাম বলবো, আপনারা খালি উত্তর দিবেন যে ইনাদেরকে চেনেন কিনা। আবু জেহেল, উতবা, সাইবা চেনেন? এবার বলেন তো ভাই, যেই মানুষগুলোর নাম বললাম এরা কি ইসলামের শত্রু নাকি বন্ধু? একটু জোরে বলেন। গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, নবীজির কাছে অবতীর্ণ করে বললেন ওই আবু জেহেল, উতবা, সাইবার কাছে যে আপনি জিজ্ঞাসা করবেন চারটা প্রশ্ন খেয়াল করেন। আল্লাহ জিজ্ঞাসা করতে বললেন যে বলো মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। আল্লাহ বললেন যে জিজ্ঞাসা করবেন এই আবু জেহেল, আসমান জমিন থেকে তোমাকে রিজিক দেয় কে? আপনাদের কাছে জিজ্ঞাসা করে নাই, আবু জেহেল, উতবা, সাইবার কাছে গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন জিজ্ঞাসা করবেন আসমান জমিন থেকে রিজিক দেয় কে? আর জিজ্ঞাসা করবেন তাদের কাছে যে আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমাদেরকে চোখ দিয়েছে কে আর তোমাদেরকে কান দিয়ে শোনার যোগ্যতা দিয়েছে কে? আল্লাহু আকবার। আপনার কত অঙ্গ আছে? হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব অঙ্গ বাদ দিয়া মানুষের চোখ আর কানের ব্যাপারে কেন জিজ্ঞাসা করলেন? দুনিয়ার মানুষ ভালো করে বোঝেন, কোন একটা মেশিন তার কমসে কম তিনটা পার্ট থাকে। একটা ইনপুট থাকে, একটা থাকে তার প্রসেসর, আরেকটা থাকে আউটপুট। আপনি যদি কম্পিউটারও চিন্তা করেন তাহলে ওই কম্পিউটারের জন্য ইনপুট আছে, আপনি তার ভিতরে কোনো ইনফরমেশন ঢুকাতে চাইলে ডাটাকে বলতে ঢুকাতে হয়, এরপরে তার একটা ভিতরে প্রক্রিয়া হয়, মেশিনের মধ্যে কাজ হয়, এরপরে সেইটা আউটপুটে হয় আপনি প্রিন্টার দিয়ে বের করেন, না হয় মনিটরের মধ্যে নেন। কোনো একটা পদ্ধতি আছে। একটা মানুষ তার যদি এই কান আর চোখ না থাকে তাহলে তার মস্তিষ্ক কাজ করার মতো কোনো ইনপুট কিছুই পাবে না। এই জন্য আল্লাহ বলছেন বান্দাকে যতগুলা নিয়ামত দিয়েছে এর মধ্যে অন্যতম দামি নিয়ামত হচ্ছে আমার বান্দার জন্য চোখ আর কান। সুবহানাল্লাহ। এক ছেলে আমার কাছে আসছে, আসার পরে বলছে হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। তোল ভাই। চাপ দেয়, ওঠে না, উঠে না, উঠে না, অনেকক্ষণ বিরক্ত হয়ে গেছে। হওয়ার পরে বলতেছে লেখা উঠছে মোবাইলের মধ্যে there is insufficient memory card, if you want any new picture please delete something from your device। তোমার মোবাইলে পর্যাপ্ত মেমোরি নাই, যদি ছবি তুলতে যাও তাহলে তোমার মোবাইল থেকে পূর্বের কিছু জিনিসপত্র ডিলিট করো। ওই ছেলে খেপে বলতেছে 268 জিবি মেমোরি, মরার সময় পাইল না। আপনার আমার জীবনে এরকম হয় কিনা ভাই কথা বলেন? কিন্তু একটু বুদ্ধি খাটায় দেখেন, মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে অনবরত দেখতেছি, অনবরত শুনতেছি, আপনার আমার ব্রেনের মেমোরি কোনোদিন সিগন্যাল দেয় না, ডিলিট করা লাগবে। আল্লাহ বলছেন ওই আবু জেহেল, উতবা, সাইবার কাছে যে জিজ্ঞাসা করো আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমার চোখ দিয়েছে কে, তোমার কান দিয়েছে কে? আল্লাহ কোরআনে বলছেন আবু জেহেলকে এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে লাফ দিয়ে উঠে বলছে সায়াকুলুনাল্লাহ।
আসমান জমিন থেকে রিজিক দেয় আল্লাহ, চোখ দিয়েছে আল্লাহ, আমাকে কান দিয়ে শোনার ক্ষমতাও দিয়েছে আল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দিবেন, মুখ বন্ধ রাখবেন না। বলেন তো আসমান জমিন থেকে আপনাকে আমাকে রিজিক দেয় কে? হয় নাই, জোরে বলেন কে? আপনাকে আমাকে কান দিয়ে শোনায় কে? আপনাকে আমাকে চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছে কে? আবু জেহেলের কাছে এই প্রশ্ন করার পরে আবু জেহেল কার নাম বলেছিল? জোরে বলেন। তাহলে আপনিও বলছেন আল্লাহ, আবু জেহেলও বলছে আল্লাহ। আজকের থেকে তো আমাদের ঝামেলা ঝঞ্ঝট মিটে গেল, ঠিক না ভাই? ভাই ভাই হয়ে গেলাম। আবু জেহেল আমাদের ভাই আজকে নাকি? কেন? ওই বলছে আল্লাহ, আপনিও বলছেন আল্লাহ। আল্লাহ বলছেন নবীজি এবার যান, যে জিজ্ঞাসা করেন, জীবন দিছে আল্লাহ বলছো, মারছে আল্লাহ বলছো, চোখ দিছে আল্লাহ বলছো, কিন্তু আবু জেহেল তুমি লাতুজ্জা মানাতের কাছে কেন যাও? বলছে ও আমাদেরকে ঠকানোর জন্য আইছো। শোনো তাহলে কেন যায়? লাতুজ্জা মানাতের কোনো ক্ষমতাই নাই, যাও কেন? দেখলাম ব্যবসা করার আগে লাতের কাছে গেছো, বাচ্চা অসুস্থ হয়েছে মানাতের কাছে যাই একটু গোসল দেওয়াইছো, ওই পানি দিয়ে খাওয়াইছো। হবলের কাছে গেছো, যাওয়ার পরে তার সামনে এক কোপে দেখছি ছাগল জবাই দিছো, ওই রক্ত কাপড়ের মধ্যে মাখায় নিয়ে উটের সামনের পায়ে বাঁধে তোমরা তখন সিরিয়ার দিকে সফরে বেরোইছো যাতে ব্যবসায় বরকত হয়। কিছু না দিতে পারলে এগুলো করলে কেন? আল্লাহ কোরআনে বলছেন, উত্তর দিয়েছে ওই আবু জেহেলের দল, আমরা এই জন্য যাই না যে তারা আমাদেরকে রিজিক দেয়, তারা আমাদেরকে খাওয়ায়, তারা আমাদেরকে মারে। আল্লাহ বলছেন, তারা বলছে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, তাদের করার কোনো ক্ষমতা নাই, কিন্তু তারা আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর অমুক ফেরেশতা, আল্লাহর অমুক পয়গম্বরের প্রতিকৃতি, আল্লাহর ওলি। ওদের কাছে মান্নত দিলে ওরা খুশি হয়, ওরা খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয়, লাতের মাধ্যম দিয়ে দেয়, হবলের মাধ্যম দিয়ে দেয়। ইমানদার যখন মাজারে যায়, ইমানদার যখন মুক্ত মুখের কাছে যায়, আপনি এত কিছু থুইয়া দৌড় লাগাইছেন, আপনি বাবা শাহজালাল, আপনার বেটার অসুখ কি ব্যাপার? শাহজালাল কি তোমার রোগ ভালো করবেন? না না। মান্নত কেন দিবেন তাহলে? ভাই মান্নত দিতে এই জন্য যাচ্ছে যে উনি বড় আল্লাহর ওলি, উনার কাছে দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয়, কিন্তু একটু শাহজালালের মাধ্যম দিয়ে দেয়। আপনার ইমান যদি এইটা হয়, আপনার ইমান আর আবু জেহেলের ইমানে কোনো পার্থক্য নাই। ভালো করে বুঝেন, আল্লাহ এই জন্য বলছেন তাকওয়া অবলম্বন করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য পথ অন্বেষণ করো। ওলিয়া উলিয়াকে তাহলে মানবো না? হ্যাঁ মানবো। কি জন্য মানবো? তিনি আমাকে জান্নাতে যাওয়ার গাইডলাইন দেখাবেন, কিন্তু তার কবরের সামনে যখন যাব, কবর থেকে নেওয়ার জন্য নয়, বরং কবরে দেওয়ার জন্য যাব। আসসালামু আলাইকুম ইয়া দিয়ার কুবুরিল মুমিনিন ওয়াল মুসলিমিন, আনতুম লানা সাবিকুন ওয়া নাহনু ইনশাআল্লাহ লালাহিকুন। আপনাদের প্রতি সালাম, আপনারা আমাদের আগে আসছেন, ঈমানের উপরে থাকলে আমরা আপনার সাথে মিলিত হব। তাদের কাছে নিতে যাই নাই, তাদের কাছে দিতে গেছি। নিতে যদি যান ঈমানটা হারাবেন, ঠিক না? অতএব সফলতার রাস্তার 2 নম্বরটা ভালো করে বোঝেন। ওসিলার মধ্যে তাআব্বুদিয়া নাই, দুনিয়ার ওসিলা আছে। দুনিয়ার ওসিলা তো লাগবে। ডাক্তার দেখাইছেন আপনি, না দেখালে আপনি সারবেন কেমনে? ওটা ওই ওসিলা নয়। ডাইরেক্ট আল্লাহর সাথে চাওয়ার মধ্যে, বান্দার সাথে মধ্যে কোনো মধ্যস্থতা নাই। 3 নম্বরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই বান্দারা তাকওয়ার পথ অবলম্বন করবে, 2 নম্বরে ওই বান্দারা তাকওয়ার পথের সাথে সাথে যখন ওই বান্দারা প্রকৃত আল্লাহকে ডাকতে শিখে যাবে, আল্লাহ বলছেন 3 নম্বর তাদের দায়িত্ব হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করো, আল্লাহর রাস্তায় তুমি প্রচেষ্টা করো, আশা করা যায় রব্বুল আলামিন তোমাকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ।